আমাকে পৌঁছে দিয়েছে নবজীবনের ভোরে, সেখানে শিউলি মাটির বুকেতে ধরে। জানো সাবিত্রী, মিস্টার সুইটা তোমাকে দেখবার জন্য পাগল। আমি কিন্তু সোজা বলে দিয়েছি, আমার স্ত্রী গায়ের মেয়ে, ভীষণ লাজুক, কোথাও বেরোতে চায় না। তাতে উনি হেসে বললেন, আপনার স্ত্রী বুঝি দিন রাত ঘরে বসে রামায়ণ পড়ে আর লক্ষ্মী পূজা করে। ব্যাস, মনে পড়ে গেলে তোমার সেই আগেকার কথাটা। তুমি যে সেই জামায় বলেছিলে একটা সুন্দর লক্ষ্মী প্রতিমা নিয়ে আসতে। দেখে যাও কি সুন্দর তোমার জন্য লক্ষ্মী প্রতিমা এনেছি। কি হলো, কি করছো ঘরে? একবার এদিকে এসো। সাবিত্রী কি ঘুমিয়ে পড়েছে? এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। সাবিত্রী, সাবিত্রী, খুব ঘুমাচ্ছে না? যা, তাকে গিয়ে বল একটিবার গিয়ে দেখে আসুন, দেখে আসুন কি সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা এনেছে। যা যা, তাড়াতাড়ি যা। বৌদিমণি ঘরে নেই দাদাবাবু। পরিমল সেই দুপুর বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বললি? সাবিত্রী দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে? কার সঙ্গে গেছে? নিশ্চয়ই সেই টেবিল অসীম এসেছিল। না, সে একা একাই গিয়েছে। পরিমল, তুই কেন ঘরে দরজা বন্ধ করে তাকে আটকে রাখতে পারলি না জানোয়ার? বল। কোথায় গিয়েছিলে? কেন, সাথীরা যেখানে যায়, বালিগঞ্জ লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি জায়গায় আমি বেড়াতে গিয়েছি। কার সঙ্গে গিয়েছিলে? সাথীদের কি সাথীর অভাব? সাবিত্রী, সে ঘুমোচ্ছে। সেই হতভাগিনীকে আর জাগিও না। কি বলতে চাও তুমি? তুমি বড্ড বেশি চেঁচাচ্ছ ইন্দ্র। পরিমল, যা, তোদের সাহেবের জন্য একটা বোতল নিয়ে আয়। কি হলো, যাবি না? গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট, ব্লাডি ডগ। আরে, গৃহবধূদের মতো বউকে শাসন করছো? শাসন এখনো করিনি, তবে করব। তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করার অধিকার আমার আছে। নো মিস্টার, নো। তোমার বাড়ি করার স্বপ্ন, তোমার টাকার খিদে সেই পবিত্র অধিকার থেকে তোমাকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আমি কি বলতে চাও তুমি? আমার স্বামী হয়ে যদি তুমি থাকতে চাও, তাহলে আমার উপর কোনো রকম খবরদারি করা চলবে না। আমার পুরুষের সৌভাগ্য যে আমার মতো মেয়েকে তোমার বউ হিসেবে পেয়েছো। কি বললে? এত সাহস তোমার, এত লজ্জাহীনা তুমি? হিন্দু ঘরের মেয়ে হয়ে স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান শুনিয়েছিলে ইন্দ্র, আজ উল্টো পিঠের গানটা আমি তোমাকে শুনিয়ে দিলাম। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, এবার থেকে ঘরের বাইরে বেরোবার চেষ্টা করলে আমি তোমাকে গায়ে পাঠিয়ে দেব। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ইন্দ্র, কাল থেকে আমার কোনো কাজে বাধা দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। Yes! I have a social honor also. I can't carry out your order obediently. If you impeach me to be confounded in the house, আমার একটা নিজস্ব সামাজিক সম্মান আছে। তোমার কথা মতো ঘরের কোণে লুকিয়ে বসে সেই সম্মান আমি খোয়াতে পারবো না। I have no time. এক্ষুনি অসীম চলে আসবে। এবার যদি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করো, তাহলে এই ঘরের দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নেই তো, নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার। সাথীর নামে কেনা জায়গার উপরে নতুন বাড়ির নাম হবে সাথী নক্ষত্র। চলো চলো চলো, তো দেরি হয়ে যাচ্ছে যে। সাবিত্রী নয় মিস্টার, সাবিত্রী নয়, সাথে। স্বপ্ন মালঞ্চে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ। আমি ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে সেই নতুন স্বর্গে পাড়ি দিতে চললাম। ও ইন্দ্র, বি রেডি টু লুজ দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই। পরিমল, গেটে তালা দিয়ে পুলিশকে খবর দে।
খবর দিতে হবে না রিয়া, পুলিশ এখনই এগুলো বলে। আসুন মিস্টার দত্ত। আপনার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি। হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই ব্যাংকের ক্যাশ থেকে ওই 30,000 টাকা তজরুপের অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হলাম। দেখুন অ্যারেস্ট ওয়ারেন্ট। কি হলো দেখুন। দেখবার আর কোনো প্রয়োজন নেই। আরে ওদিকে কি দেখছেন? আসুন, রাস্তায় পুলিশ ভ্যান রেডি আছে, আসুন। চলুন স্যার। Good evening, my dear friend. I will never forget a good friend like you. তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কোনো দিন ভুলব না, কোনো দিন না। দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। গৌরীপুরে শিব ঠাকুরের ভাই ইন্দ্র, তোমার জমি গেল, ফ্ল্যাট গেল, ব্যাংক থেকে 30,000 টাকা গেল, আর কি গেল? শিব ঠাকুর, তুমি আমার বঞ্চিতটাকে বলাতে চাও না, তা তুমি কোনোদিনও বলবে না, কিন্তু আমি পেরেছি তোমার ওই লক্ষণের মতো ভাইকে জেলার মুখে ঠেলা দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে নিয়ে। পরিমল, আজ তোর মেহু সাহেবের বিছানায় একটু ফুল ছড়িয়ে দে। ফুলগুলো সব কুড়িয়ে নিস বিশু, ছড়িয়ে ছিটিয়ে যেন পড়ে না থাকে। দুর্বল আবার সব দিকে নজর, কোনো জিনিস নষ্ট হতে দেখলে রেগে আগুন হয়ে যায়। বিশু, এই বিশু, আহ, তোমার ঘুম আসছে কামাল ভাই, তুমি বাড়ি যাও। কে বললো আমার ঘুম আসছে? তুমি না ভীষণ খুঁতখুঁতে মেয়ে, শুধু লোকের ঘুম আসতে দেখো, আমার মোটেও ঘুম আসেনি। দয়া করে আসুন। তা যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা জেনে যেতে চাই দুব্বো। কি কথা কামাল ভাই? কথাটা যদিও আমার জিজ্ঞাসা করা উচিত না, তবু বড় ভাই হিসেবে জানতে চাই, তুমি কি শিব ঠাকুরকে ভালোবেসেছো? কামাল, বইটা ধর, নামবো। বুড়ি বাবা, বাঘ ডাকছে, চলি দুব্বো, উত্তরটা পরে শুনবো। যাই, যাচ্ছি। উত্তরটা তো আমি নিজেই ঠিক করতে পারিনি কামাল ভাই। লোকটাকে প্রথমে আমি ঘৃণা করতাম, কি করে জানি না, সেই ঘৃণাই আমাকে পুজো করতে শেখালো। লোকটাকে প্রথম ভালো লাগলো মনসা ভাসানোর দিন। দাদার মিথ্যে অন্ধকারে আমার মনে জ্বলে উঠলো আলো, কিন্তু সেই আলো আজও নেভাতে পাচ্ছি না। কুমু কুমু আমার মন থেকে অনেক অনেক দূরে চলে গেছে, সে বোধহয় বুঝতে পেরেছে, কিন্তু আমি কি করবো বুঝতে পারছি না। পারছি না বলে সারা ছাড়বো ভেবেছিস? যতই রাত হোক কাজটা তোকে শেষ করতেই হবে। দেখি তুমি এখানে, তখন দেখলাম বাড়ি চলে গেলে, আবার কখন এলে? তার আগে বলো, মুখ খারাপ করলে কেন? আমি আবার কখন মুখ খারাপ করলাম? কই করিনি তো। করনি? না করিনি। কামাল বই ধরলো।
কামাল মই ধরলো, আমি নামলাম, তারপর শীতের রসাটা নিয়ে এখানে চলে এলাম। এর মধ্যে মুখ খারাপের কথাই না। না, তুমি ভুল শোনেছো, আমি কোনো মুখ খারাপ করিনি। না, আমি ভুল শুনিনি। এখানে আসার সময় তুমি মুখ খারাপ করেছো। তাহলে বোধহয় ভুল করে বেরিয়ে গেছে। কতবার ভুল হয়? ঠিক আছে ঠিক আছে, আমি কান বলছি, উঠবোস করবো দিদি বলি। শুনলাম কাল তুমি মদ খেয়েছো। দিনে খাইনি, রাতে একটু রাতে? খেয়েছি। বেশি খাইনি, সামান্য। বিশ্বাস করো, আচ্ছা বিশ্বাস করো, আমি বিশ্বাস না, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি, আমি সামান্য মদ খেয়েছি। না না, আর তুমি একটু মদ খাবে না, একবারও খারাপ কথা বলবে না। তুমি আমাকে কথা দাও, আর কোনো দিন তুমি মদ খাবে না। তোমাকে মদ ছাড়তে হবে, তোমাকে কথা শুদ্ধ করতে হবে। বলো শিব ঠাকুর, বলো, চুপ করে থেকো না, আমাকে কথা দাও শিব ঠাকুর। হাতটা ছাড়াও, তবে তো বলবো। আমাকে অপমান করো না শিব ঠাকুর, আমার স্বপ্নটাকে মিথ্যে করে দিও না। এই বলো, আরে কাঁদছো কেন? জানো, মাও ঠিক এমনি করে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর তুমি সারা দেখছি দেখিয়ে দেখেই কাঁদছো। ঠিক আছে ঠিক আছে, বলবো। কখন বলবে, কবে বলবে? আমাকে একটু ভাবতে দাও, ভেবে টেবে আমি বলবো। আরে শালা কামাল, কাজটা শেষ করতেই হবে। আমি কি করছি? একটু একটু করে আমি কোথায় চলেছি? লোকটা আমার চেয়ে বয়সে অনেক বড়, লেখাপড়ার ধার ধারে না। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ, আমার রূপ যৌবন, না 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 না, মনের সঙ্গে আমি আর যুদ্ধ করতে পারছি না। আমার মনের দুদিকে দুটো পুরুষ, একদিকে কুমুদ আর একদিকে শিব ঠাকুর। আমি কি শেষকালে পাগল হয়ে যাব? পাগল হতে এত দেরি নেই চিত্রা। দাদা তুমি এখানে? জিজ্ঞাসা করতে লজ্জা করছে না? ভদ্র ঘরের আইবুড়ো মেয়ে রাত দুপুর পর্যন্ত কতগুলো লোপারের সঙ্গে আড্ডা মারতে তো লজ্জা করছে না? বাজে কথা বলবে না দাদা। বাজে 10খানা লোকের গায়ের লোকের কাছে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, যে যা খুশি তাই আমাকে বলছে। এই কি জন্য তুই লেখাপড়া শিখেছিলিস? 1 গাদা টাকা খরচ করে কলকাতা রেখে লেখাপড়া শিখেছিলাম কি আমার মাথা হেঁট করার জন্য? দাদা, সম্মানের ভয় নেই তোর? বংশের মর্যাদা নেই তোর কাছে? একটা মাতাল লম্পট দুশ্চরিত্রের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি বুঝতে পারি না দাদা। বুঝতে পারি না দাদা? কচি খুকি কুমুদের মধ্যে একটা ভালো ছেলে, তার মাথাটাও তুই হেট করে দিয়েছিস। তোর মনে রাখা উচিত 3 মাস বাদে তার সঙ্গে তোর। মহিমদা, অযথা চেঁচামেচি করে কোনো লাভ নেই, আপনি বাড়ি যান। না না, যাব না, আমি এমনি বাড়ি যাব না। ওকে জোর করে এখান থেকে নিয়ে গিয়ে ঘরে তালা বন্ধ করে রাখবো। আবারও আপনি ভুল করছেন মহিমদা। জোর করে তালা দিয়ে দেহটাকে আটকানো যায়, কিন্তু মনটাকে তো আটকানো যায় না মহিমদা। কুমুদের সামনে মাথা তুলতে তো লজ্জা করছে না? আয় বলছি। আপনি শান্ত হন দাদা, আমি সব ম্যানেজ করছি। তুমি কি করবে কুমুদ? তুমি কি করবে? করবো তো আমি। ছোট লোকের বাচ্চাগুলোকে এমন টাইট করে দেব যে আর ট্যাপও করতে পারবে না। ধ্যাসটামা পেয়েছে, রাত দুপুর পর্যন্ত একটা ভদ্রলোকের মেয়েকে আটকে রেখে ধ্যাসটামা পেয়েছে। কালই আমি এর বিধি ব্যবস্থা করব। দরকার হলে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পর্যন্ত যাব। লম্পটটাকে এমন টাইট করে দেব জীবনে আর ট্যাপও করতে পারবে না। চিনিয়ে দেব। মহিম গাঙ্গুলিকে তোমরা এখনো চেনোনি, চিনিয়ে দেব। সব কটাকে জেলে পুরে একবারে জন্মের মতো টাইট করে দেব। চিত্রা, তুমি কাঁদছো কেন চিত্রা? আমি পারছি না কুমুদ, আমি আর যুদ্ধ করতে পারছি না। মনের সঙ্গে যুদ্ধ করে করে আমি ক্ষতবিক্ষত হয়ে গেছি। আমি যে কি করব, কি করা আমার উচিত, আমি কিছু বুঝতে পারছি না কুমুদ। আমি বলবো চিত্রা। বলো, তুমি তো সব বুঝতে পারছো, তুমি বলো কুমুদ, আমি কি করব? শহরের সেই শোকে সেই পুতুল চিত্রা আজ গ্রামের মাটিতে পড়ে কেমন দুর্বল হয়ে গেছে। কুমুদ, মা মাটি মানুষকে তুমি ভালোবেসেছো, আমার স্বপ্নকে তুমি সত্যি পরিণত করেছে। শিব ঠাকুর তোমাকে শাশ্বত নারী রূপে গড়ে তুলেছে। তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো সাহায্য করা। কিন্তু তা তো আর সম্ভব হবে না কুমুদ। কেন? দাদাকে তো দেখছো। কিন্তু
তাহলে তোমার আমার স্বপ্নের প্রতীক ওই শিব ঠাকুরের কর্মযজ্ঞ যে শেষ হবে না। হতাশা, বঞ্চনা, অবজ্ঞার অন্ধকারে লুকিয়ে থাকবে এই মা মাটি মানুষ। না না, তা হতে পারে না। তোমাকে শিব ঠাকুরের পাশে আরো আরো বেশি করে থাকতে হবে। কিন্তু কলঙ্ক, কলঙ্ক যে আমার জীবনটাকে অন্ধকার করে দেবে কুমু। সেই কলঙ্কে তুমি অলংকার করে নাও। তার মানে মানে শিব ঠাকুরকে তুমি বিয়ে করে নাও। না 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 না, তা হয় না, তা হয় না, এই অসম্ভব। ওই অসম্ভবকে যেমন করে তো সম্ভব করে তুলতে হবে। সামান্য যৌবন, তুচ্ছ কামনা তরুণদের নবযাত্রাকে কিছুতেই রুদ্ধ করতে পারে না। ত্যাগ করো দুব্য, ত্যাগ করো এই মা মাঠে মানুষের মঙ্গলের জন্য। সামান্য চিত্তার যৌববিলাস তুমি ত্যাগ করো দুব্য, তুমি ত্যাগ করো। কুমু, তুমি তুমি কাঁদছো, তোমার চোখে জল? না না, এ দুঃখের নয়, এ বেদনার নয়, এ অশ্রু আমার স্বপ্ন রূপায়ণে। থাক, তোমাকে একটা কথা বলা দরকার। বলো। বিজয়ের পরের দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না দুঃখ, হয়তো চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। না না না, ঠিক বুঝি। আর 8 মাস দুর্বলতা সাজে না। সরকার ওই আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে থেকে ট্রান্সফার করে পুরুলিয়ায় পাঠাচ্ছে। সেখানে গিয়ে করে তুলতে হবে আমার আর এক শিব ঠাকুরকে। মানুষ চাই দুঃখ, মানুষ চাই। ওই মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করার জন্য আমাকে গ্রামে গ্রামে গিয়ে করে তুলতে হবে অসংখ্য শিব ঠাকুরকে। যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ, দেবতা হবে মানুষ। মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমু আমাকে মুক্তির মন্ত্র শুনিয়ে মুক্তি দিয়ে গেল। জানেন ভিডিও বাবু, আমি ঠিক করে ফেলেছি, এবার থেকে দুব্য সব কথা রাখবো। কাল থেকে মদ খাবো না, ভালোভাবে কথা বলার চেষ্টা করব। দেখি তোমার চোখে জল, মুখে হাসি, বলি ব্যাপারটা কি? আর ভিডিও বাবু কোথায় গেলেন? চলে গেছে। তা তোমাকে সঙ্গে নিয়ে গেল না? না, তোমার কাছে আমাকে দিয়ে গেছে। ছি 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 ছি, শালার ভিডিও আমার লম্পট ভেবেছে। দাঁড়া শালা ভিডিও, তোর মাথা আমি ভাঙবো। দাঁড়াও। কি মনে করছো তোমরা? কি মনে করছো আমরা? আমি শালা মদ খাই বলে লম্পট? না, ওই শালার ভিডিওটা কেটে আমি। শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলে গেছে? কি বলে গেছো শালার ভিডিও? বলে গেছে আমাকে আমাকে তোমার জীবন সঙ্গিনী করে নিতে। তার মানে মানেটা তুমি নিজে নিজে ঠিক করে নাও। আমি আর বলতে পারছি না। এই বেটা শোনো, এই তার মানেটা কি? তার শালা মানেটা কি? শিব ঠাকুর দুপতি বাড়ি চলে গেল, এবারে বের করবো। তার মানেটা শালা কি? এই দে দে শালা, বোতলটা দে, আজ শালা খাওয়া শেষ দে। শালা মালটা খুব তেজি আছে রে শালা, কিন্তু কথাটার মানেটা কি? শিব ঠাকুর সবটাই যে খেয়ে ফেললে, আমার জন্য একটু। দূর শালা, তুই আমার মদ খাবি কেন? তোরা আমার মদ খাবি কেন? তোদের কারোর ভয় পালিয়ে গেছে? সেই শয়তান মহিন গাঙ্গুলি চালাকি তোদের জমি নিয়ে নিয়েছে। বল বল, তোরা কেন খাবি মদ? তোদের কারোর ভয় পালিয়েছে, গেছে তোদের জমি, গেছে তোদের জমি। আমি কথা দিয়েছি, কাল থেকে আমি মদ খাবো না। আমি ভালো কথা বলার চেষ্টা করব। কিন্তু দুব্য যে কথাটা বলে গেল, সেই কথাটার মানেটা কি? সেই কথাটা কি সত্যি? দুব্য আমার বউ হবে? মানে এই গৌরীপুরের শিব ঠাকুরের বউ? গৌরীপুরের শিব ঠাকুরের ভাই
আমাকে ধরে ধরে ওই সৌভাগ্যের শেষ শিখরে উঠতে চেয়েছিল, কিন্তু মধ্যপথ থেকে আর পায়ের তলা থেকে ওই সিঁড়িগুলো আমি সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মাটিতে পড়ে গেছে। রূপেরটা কাজ দিতে না পারলে জেল তার অনিবার্য। এখানে আপনি আসছেন, ওখানে মেম সাহেব হাসছে। হাসবেই তো, হাসবেই তো। আরে হাসবে না কেন? তার উপবাসী মন আমি কানায় কানায় ভরিয়ে দিয়েছি। কামনার প্রদীপ সাথী নক্ষত্রের সামনে আজ আমি অসীম আকাশ। যা যা মেম সাহেবকে গিয়ে বল যে সাহেব এসেছে। না না মানে? বৌদিমণি এখানে আসবে না। সাথী কথা বলেছে। না আমি বলছি। পরিমল! চেঁচাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। What? কি ভেবেছেন আপনি? একটা সরল সুন্দর মানুষকে লোভের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছেন। টাকা জমা না দিতে পারলে আজকে তার জেল হবে। তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সারা রাত্রি ধরে মদ খেয়ে ওই মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন। আর বন্ধু হয়ে বন্ধুর আর কি সর্বনাশ করতে বাকি রেখেছেন আপনি? তত বড় কথা। মেম সাহেব, সাহস তো দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডিয়েট। জানো জানো অসীম, ভোরে তুমি চলে যাবার পরে আমি বেশ খানিকক্ষণ শুয়েছিলাম। আমার বেশ একটু তন্দ্রা এসেছিল। গায়ের কাপড়টা নিশ্চয়ই ঠিকঠাক ছিল না। হঠাৎ একটা শব্দ হতে আমি ঘুম ভেঙে উঠে দেখি এই রাস্কেলটা আমার খাটের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমার দিকে হাঁ করে চেয়ে আছে। এই রাস্কেল, কি দেখছিলিস? কি দেখছিলিস ওর দিকে চেয়ে? ডেড বডি। হোয়াট? একটা মেয়ে মানুষ যেন কতদিন থেকে মরে পড়ে রয়েছে। আরে বাস, মুখ থেকে যার কথা বেরোতো না, সাতচরে যে রাগ কাটতো না, তার মুখে আছে কথার ফুল ঝুড়িয়া। আমার ওকে সন্দেহ হয়। আরে বাবা ডার্লিং, সন্দেহ তো আমার ওকে হয়। আমার ওকে ভীষণ ভীষণ সন্দেহ। আর আর আমার নেকলেসটা কি হলো? আরে আরে আর পরশুদিন রাত্রে যে নেকলেসটা তুমি সবার আমাকে পরিয়ে দিলে না, সেটা তো কালকেও আমার গলায় ছিল। আরে ছিল তা গেল কোথায়? এই রাস্কেল, কোথায় রেখেছিস নেকলেসটা? আমি জানি না স্যার। জানিস না? তুই জানিস না তো কে জানে? সকালে ওই ঘরে কেন গিয়েছিলিস তা আমি বুঝতে পারিনি মনে করছিস? বল বল কোথায় রেখেছিস নেকলেসটা? বিশ্বাস করুন স্যার, আমি নিইনি। বল কোথায় রেখেছিস? নইলে নইলে জুতি আমি তোর মুখ লম্বা করে দেব। সেই সুটকেসটা কোথায়? বিশ্বাস করুন স্যার, সুটকেসে নেকলেস নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। মেম স্যার, আমাকে ভুল বুঝবেন না, আমি চোর নই। আপনার নেকলেস আমি নিইনি। নিশ্চিত সুটকেসটা আনছিস না কেন? বল কেন আনছিস না? ওতে আমার জামা কাপড় ছাড়া আর কিছু নেই স্যার। কথা বাড়ালে কিন্তু মার খেয়ে মরবি। এক্ষুনি আমি পুলিশে হ্যান্ড ওভার করবো। যা নিয়ে আয় তোর সেই সুটকেস। এখনো তুই দাঁড়িয়ে আছিস? তবে তবে রে যাচ্ছি স্যার। দেখলে দেখলে তো আমার কথা মিলে গেল তো। কত আগে থেকে আমি তোমাকে সাবধান করেছিলাম। তোমার স্বামী তো আমার কথা বিশ্বাস করতে চায় না। ও শালা কত টাকা মেরেছে তার ঠিক আছে। নিয়ে আয় তোর সুটকেস। নামা। খোল নামিয়ে খোল তোর এই সুটকেসটা। কি হলো? খোল। আমার কথা শুনুন স্যার, বিশ্বাস করুন। তবে রে খুলছি আর খুলছি, মানে খুলতে কতটা সময় লাগে শুনি? কিছুই তো নেই। ইস, মনে পড়েছে। আরে নেকলেসটা তো তুমি বালিশের তলাতেই নিজেই খুলে রেখেছিলে। কিন্তু কিন্তু এটা কি? পরিমল? আরে কি হলো? পরিমল, তুই গ্র্যাজুয়েট? অসীম, এতদিন এই কথা কেন বলনি? কেন বলনি তুমি বিএ পাস? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা বলছো না কেন? বলো। ওটা দিন স্যার। বলো কেন এতদিন এই কথা কেন বলনি? বললে তো আর চাকরের চাকরি কেউ দিত না স্যার। তাছাড়া তাছাড়া আর কি?
শুনেছি আপনিও নাকি একজন গ্র্যাজুয়েট। একজন বিএ পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্র্যাজুয়েট বলে লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে। ওকে আজই এখান থেকে তাড়াতে হবে। তাড়াতে হবে কেন? তোমাকে বললি না কেন যে তুমি সাথীকে বিয়ে করছো? ভুল হয়ে গেছে। তাহলে ইন্দ্রের বিরুদ্ধে ডিভোর্স কবে সুট আরে বলছি বাবা, বলছি তার আগে একটু এনজয় করা যায়। আজকে তো ইন্দ্রের টাকা দেওয়ার শেষ দিন। ইয়েস ডার্লিং, টাকা দিতে না পারলে জেল তার অনিবার্য। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, মনের মধ্যে একদম নেশা ধরে যাচ্ছে। মনে হচ্ছে আমি চিৎকার করে করে বলি, দে দোল দে দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার পড়েছে কোল, বক্ষ শনিতে জেগেছি আজি কি কল্লোল, দে দোল দে দোল। লাভলি। I say you get out! স্যারের টেলিগ্রাম আছে ম্যাম সাহেব। কি আছে? টেলিগ্রাম, আপনার বেয়ারা ওই বাইরে দাঁড়িয়ে আছে। যত সব ঝামেলা। যেই মৌমাছিটা ফুলের কাছে এসেছে অমনি ডিস্টার্ব। কার টেলিগ্রাম জানিস? আপনার দাদার। এই দেখুন। জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম, একটা রাত, মাত্র একটা রাত জানলে যা হোক করে কাটাও। কাল রাত্রে নিশ্চয়ই দেখা হচ্ছে। বাই বাই। তা পরিমল বাবু, তুমি শুনেছো আমি ইন্দ্রকে ডিভোর্স করে অসীমকে সেকেন্ড ম্যারেজ করছি, তোমার আনন্দ হচ্ছে না? ছি ম্যাম সাহেব, ছি 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 ছি। কে? বৌমা, ছি ছি ছি। আপনি কেন এসেছেন এখানে? কেন এসেছেন দাদা? তোমাকে নিতে এসেছি সাবিত্রী। সাবিত্রী? না 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 না, আপনি আমাকে সাবিত্রী বলবেন না, আমি সাবিত্রী নই। আপনার ভাই সাবিত্রীর গলা টিপে খুন করে গেছে, আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে। আমি সাবিত্রী নই, আমি সাথী। সাবিত্রী! আবার আপনি আমাকে সাবিত্রী বলছেন, আবার বলছেন। দেখুন দেখুন দেখুন, সাবিত্রীরা বুঝে এই পোশাক পরে, সাবিত্রীরা বুঝে সাথীদের মতো মদ খেয়ে মাতাল হয়ে যায়। সাবিত্রীদের দেহ বিশ্বাস হচ্ছে না? আপনার বুঝে আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি আমার ভাইকে জিজ্ঞেস করুন, সে তো হাজতে আছে। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। না, না মানে? সমস্ত টাকা জমা দিয়ে তাকে আমি জামিন করিয়েছি। কামাল সেখানে আছে, কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রকে নিয়ে সে ফিরে আসবে। দাদা, তোমাকে আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই যেতাম দাদা, কিন্তু সাথী তো গায়ে ফিরে যেতে পারে না। পারবে না? না পারবে না। কি আছে, কি আছে সেই অন্ধকার গায়ে? এক গলা ঘন্টা, মন বড় লজ্জা, বার, পার্টি, রেস্টুরেন্ট, স্বপ্ন, মদ, বিলাস, কিচ্ছু 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 নেই সেখানে। আছে। কি আছে সেই গায়ে? ধানের ক্ষেত, জল, পদ্ম শালুক ফুল, গড়ের মাঠ, বালিগঞ্জ লেক, বোগেনভেলিয়া, গাছের ছায়া, রাখালিয়া বাঁশি, পায়ে চলা মিঠো পথ, ইডেন গার্ডেন, বিলিতি অর্কেস্ট্রা, পিচ ঢালা রাস্তা, আদুরে মনসার ভাষণ, মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি, মেসগুপ্তা থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডে। তোমায় মনে পড়ে সাবিত্রী? শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে মাথা নাড়ত, পোষা টিয়া পাখিটা তোমাকে দেখে ডেকে উঠত। তোমায় মনে পড়ে? টিয়া পাখিটা আম গাছে বসে দোয়েলে শীষ দিত, দুপুরে ভোরে ঘুঘু ডাকত, শরৎকালের মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি কি ভুলে গেছো সাবিত্রী? দোয়েল, ঘুঘু, শিউলি, মনে করে দেখো। ষষ্ঠীতলা, চণ্ডী মণ্ডপ, লক্ষ্মীর আলপনা, সাবিত্রী, নবান্ন, জোনাক পোকা, সন্ধ্যা প্রদীপ, মা
মাটি মানুষ। তবে কেন তুমি গায়ে ফিরবে না সাবিত্রী? তোমার বাগানে শিউলি গাছটাই আজ ফুলে ফুলে ভরে গেছে। লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘরটি আজও আছে। পুকুর ঘাটে তোমার পায়ের ছাপ মিলে যায়নি সাবিত্রী। আবার তুমি এ হবে, আবার তুমি ঘোমটা দেবে, লজ্জায় রাঙা হবে তোমার মন। না 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 সাবিত্রী, সাবিত্রীর লজ্জা নেই দাদা, সাবিত্রীর আর ঘোমটা নেই, আর কেউ কেউ কোনোদিন থেকে এও হতে ডাকবে না। সাবিত্রী! সাবিত্রীর পায়ের ছাপটা আপনি লক্ষ্মী আপনি পুকুর ঘাট থেকে মুছে দেবেন। সাবিত্রী রেখে আসা লক্ষ্মীর মঙ্গল ঘরটা আপনি ফেলে দেবেন। সাবিত্রীর বসানো ফুলে ভরা শিউলি গাছটা আপনি আপনি উপড়ে ফেলে দেবেন। সাবিত্রী! সাবিত্রী আর সতী নেই দাদা, অসতী অসতী সাবিত্রী, অসতী সাবিত্রী। তোমার ভাই অসীম তাহলে সাবিত্রীকে না। আর আমি ভাবতে পারছি না আমার পায়ের তলা থেকে শিরামে আগুনের স্রোত বয়ে যাচ্ছে। আমি এর প্রতিশোধ নেব। তোমার বোন চিত্রা আমার হাতের মুঠোয়, তাকে আমি দাদা কে? তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে এখন নয়, এখানে নয়। তোকে ক্ষমা করব তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গায়ে ফিরে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে। ওই কিন্তুর কথা ভেবে তুই যদি কোনোদিন সাবিত্রীকে অসম্মান করিস তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে তুই ছাড়া পাবি না দাদা। ইন্দ্র, ওই সাবিত্রীরা যদি অসতী হয় তাহলে এই সত্য বলো। দাদা দাদা দাদা, আরে কামা, এখনো ভয়, এখনো দুর্বলতা, তাহলে জীবনের কাছ থেকে কি শিখবি ইন্দ্র? গ্রামকে শহরের বুকে হারিয়ে চলে যাবি? না, শহরের অসুস্থ জীবনকে গ্রামের আরোগ্য নিকেতনে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সাবিত্রী সতী তেমনি অসংখ্য সাবিত্রীরাই মৃত্যুর কাছ থেকে আদায় করে আনবে জীবনের বর। চলে আয়, চলে আয় ইন্দ্র, দেরি করিস না। জীবনকে আমি বড় দেরি করে চিনলাম সাবিত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। যে কালিমাস তোমার গায়ে লেগেছে অনুশোচনার গঙ্গা জল দিয়ে আমি তা ধুয়ে দেব। এসো এসো সাবিত্রী, আমার হাত ধরো, আবার আমরা দুজনে গৌরীপুর গ্রামে ফিরে যাই। না, ছুঁয়ো না, আমাকে তুমি ছুঁয়ো না, আমি যে অশুদ্ধ। চোখের জলে আমি তোমাকে সত্য করে নেব। আমি অপবিত্র। নব জীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব। আমি সাবিত্রীর মৃত দেহ। আমি যে যুগের সত্যবান, তাই যমরাজের কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে আমি তোমায় ফিরিয়ে দেব। এসো এসো সাবিত্রী, এসো আমার হাত ধরো। ফিরে যেতে মন চাইছে না, তবুও আমার যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে রাখেলি আমার শিশু। এই গৌরীপুরের গায়ের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজ লাগালো বন্ধু, আবার আসবি কবে বল? আবার কবে আসবে কুমো? আবার কেন প্রশ্ন করছো দুব্ব? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি।
আমি মিশে আছি এই গৌরপুরের মাটিতে, এই গাঁয়ের মানুষের মধ্যে মিশে আছে আমার স্বপ্ন। যাও দুব্ব যাও, তুমি ফিরে যাও। ওই যে গাড়ি আসার ঘন্টা যে বেজে গেল, যাও দুব্ব যাও। না কুমুদ, একা তোমার যাওয়া হবে না, চিত্রাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও। তা হয় না মহিন্দা? হয় না? না হয় না। শালা এতদিন থেকে বিয়ের আগে চলে যাও বিডিও বাবু। আমি শালা শিব ঠাকুর, কিছু মনে করো না, কিছু মনে করো না দুব্বো, অনেকদিন অভ্যস্ত, তাই শালা ভুল করে বেরিয়ে গেছি। চিত্রার সঙ্গে তুমি কথা বলবে না? কথা বলবো না? না। শালা আমি আমার ভাবি বউর সঙ্গে কথা বলবো না? কি করবেন নি? তোমার দাদা বলে কি? শিবু, খবরদার মহিমকা বলে। শালা মদ ছেড়ে দিয়েছি বলে মনে করো না মানুষটা আমি ভালো হয়ে গেছি। বেশি চেঁচামেচি করলে না শালা। শিব ঠাকুর মাফ করবেন বিডি বাবু, ওকে শালা বলে আমি কিছু অন্যায় করিনি, কারণ দুদিন বাদে আমার শালাই হবে। তোমাকে আমি টাইট করে দেবো আরে শিবু। কি টাইট করবে, কি টাইট করবে? শালা ভাইটাকে তো জেলে পাঠিয়েছো, আর জমিগুলো সব চালাকি করে নিয়ে নিয়েছো, সম্বল তো মাত্র দুখানে খড়ের ঘর, সে দুটো নিয়ে নাও, তারপর কিসে টাইট করবে আমাকে? আরে কি গো, স্বামীর হয়ে কিছু বলো। অসহ্য অসহ্য। এর চেয়ে অসহ্য লাগবে তখন যখন বর্ষে যে আমি তোমার বোনকে শালা বিয়ে করতে যাব। শিবে, এর চেয়ে অসহ্য লাগবে সেদিন যেদিন প্রেসিডেন্ট এই মহিম গাঙ্গুলির এমএ পাস শিক্ষিতা বোন এই মূর্খ চাষা শিবের ঘরের বউ হয়ে আসবে। না, এই মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে তুই কোনোদিন পারবি না, জানো? পারবো না, পারবো না। না, তাহলে এখনই তোমার বোনের হাত ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি। শালা ক্ষমতা থাকে তো আটকো। চিত্রা, চিত্রা, দুব্বকে আবার তোমরা চিত্রা করতে চাও? বলো বলো তুমি কে? আমি আর শালা বাপ্পার সময় নেই, তাড়াতাড়ি বলো তুমি কে? চিত্রা, তুমি? দুব্ব। বাহ বাহ বাহ, শালা তোমার চোখে জল, বিডিও বাবুর হাতে রুমাল। এখনো ভেবে দেখো, আমি মূর্খ চাষা, সব দিন পেট ভরে খেতে দিতে পারবো না, আর বিডিও বাবু শিক্ষিত, ভালো চাকরি করে তোমাকে ভালো সুখে রাখবে। এখনো তুমি ভেবে দেখো তুমি কাকে বেছে নেবে। চিত্রা, খবরদার শালা একদম কথা বলবে না। আমি হেই, চুপ করবেন, একদম কথা বলবে না। বলো বলো তুমি কাকে বেছে নেবে? তোমাকে। ছি, 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 ছি। তুমি দাদার কথা শুনবে না, না বিডিও বাবুর কথা শুনবে না, না না না। তাহলে শেষবারের মতো বিডিও বাবুকে সেই কথাগুলো বলে দাও। তুমি আমার কথা ভুলেছো, আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সঙ্গ নিলাম। তিন দিব্যি করে বলো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি শালা এই বিডিও বাবুর সঙ্গে চলে যাও। তো যান স্যার, যান। আপনার চিত্রকে আপনি নিয়েছেন, এই গায়ের মাটিতে অনেক দুঃখ আবার সবুজ হয়ে উঠবে। আমার জন্য আপনি ভাববেন না। আমার মা আছে, মাটি আছে, গায়ের অসংখ্য মানুষ আছে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রথমত কেউ আপনার পাশে থাকবে না। তাই চিত্রাকে আপনার সঙ্গে নিয়ে দিলাম, ও আপনার অনেক কাজে সাহায্য করবে, ও আপনার দুর্ভাবনার অন্ধকারে আলো জ্বলবে। নিয়ে যান স্যার, নিয়ে যান। আমাকে তুমি আশীর্বাদ করো শিব ঠাকুর, আমি যেন তোমার ব্রত উদযাপন করতে পারি। পারবে, পারবে, নিশ্চয়ই পারবে। আরে কান্নার কি আছে? আরে ও বিডি বাবু, আরে দেরি করবেন না, নিয়ে যান, যান, নিয়ে যান। যাওয়ার আগে আমি তোমাকে প্রণাম করতে চাই। আরে সর্বনাশ, আরে আপনি যে ভিডিও। না, আমি এখন থেকে ভিডিও নই, আমি আমি একজন মানুষ কুমুদ মুখার্জি। এতদিন নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম, কিন্তু এই গৌরীপুরে এসে গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার সব গর্ব অহংকার মিথ্যা হয়ে গেছে। ভিডিও বাবু, পথের দেখায় নহে গে বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সখা পথ চলা শেষে শুধু হাতে হাতে আলাপন। নিমেষে নব পরিচয়ে ফলে পরিচিত মোদের হৃদয়ে, আসলে বিজয়ী সখা হয়ে এলে করে দিলে প্রাণ মোর। রাজা শোনে বসে হৌনিক রাজা হলে বসে হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি ব্যথা পেলে তব হৃদয়ে, ব্যথা পেলে তব হৃদয়ে।
প্রেসিডেন্ট কেমন টাইট দিলাম দাদা কে? ইন্দ্র? বৌমা, শিবু আমার ইন্দ্র ফিরে এসেছে। শিবু, শিবু তুমি আমাকে ক্ষমা করো, শিবু আমায় ক্ষমা করো। আপনারা আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। তাহলে সবাই আমার সঙ্গে বলুন, মা আমার মাটি, আমার আমার মানুষ রে, এদের সোনার মাটি, সোনার সোনার মানুষ রে, মা আমার মাটি, আমার আমার মানুষ রে। নমস্কার। উপস্থিত শুধু দর্শক মন্ডলীকে জানাই